সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হন। তারপরে একটা ছিল আব্রাহের অভিযান। নবীর জন্মের পরে একটা আব্রাহার অভিযান ছিল, যে আব্রাহার অভিযান যখন কুরাইশ বংশরা সকলে ছিলেন, আব্রাহার অভিযান ছিল। আব্রাহাররা বলেছিল তারা মক্কাকে ভাঙার জন্য সিদ্ধান্ত ব্যক্ত করে ফেলেছিল। তখন তারা মক্কা ভাঙার জন্য সিদ্ধান্ত ব্যক্ত করে ফেলেছিল। তখন কুরাইশের বংশের লোক বলেছিল, এ আব্রাহার গোত্রের লোকরা, তোমরা মক্কা ভাঙার চেষ্টা করো না, তোমরা মক্কা ভাঙার চেষ্টা করো না। আমি তোমাদেরকে টাকা পয়সা দিয়ে তোমাদের দেশে ফিরে যাওয়ার অনুরোধ করছি। তবুও তারা তা মানেননি। তারা সিদ্ধান্ত ব্যক্ত করে ফেললেন তারা মক্কাকে ধ্বংস করে দিবে। তারা সিদ্ধান্ত ব্যক্ত করে ফেললেন তারা মক্কাকে ধ্বংস করে ফেললেন। তারপরে দেখেন কুরাইশ বংশের লোক সবাইকে পাহাড়ি অঞ্চলে চলে যাওয়ার আদেশ করা হলো, এবং কুরাইশ গোত্রের লোকরা তারা মানতো আল্লাহকে এক ও অদ্বিতীয়, কিন্তু তারা মূর্তিকে পূজা করত। তারা মনে করত মূর্তিকে পূজা করলে আল্লাহ তাআলা খুশি হন, মূর্তিকে পূজা করলে আল্লাহ তাআলা সন্তুষ্ট হন। কিন্তু তাদের মধ্যে এই জ্ঞানটা ছিল না যে আল্লাহ তাআলা সরাসরি আল্লাহ তাআলাকে সিজদা করতে হবে। তারা মূর্তিকে পূজা করত। তখন মক্কায় 360টি মূর্তি ছিল। তারা পাহাড়ি অঞ্চলে চলে যাওয়ার পর আল্লাহর কাছে দুহাত তুলে বললেন, ইয়া আল্লাহ, তোমার ঘর তুমি রক্ষা করো। তখন পাহাড়ি অঞ্চলে সবাই চলে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল দিয়ে জানাইয়া দিলেন, ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিন মিন সিজ্জিন ফাজআলাহুম কাসফিম মাকুল। আল্লাহু আকবার। ও মা বোনেরা, যখন আব্রাহাররা মক্কাকে ধ্বংস করার সিদ্ধান্ত ব্যক্ত করে মক্কার দিকে চেয়েছিল, হাজার হাজার সৈন্য নিয়ে যখন মক্কাকে ধ্বংস করার জন্য সিদ্ধান্ত ব্যক্ত করে এগিয়ে গেলেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এমন অবস্থা করে দিয়েছিল। দেখবেন আমাদের বাড়িতে গরু আছে, ছাগল আছে, খড় খায়, খড় খাওয়ার পর যেমন মাটির মতো চলে যায় ভিতরে, এইভাবে তাদের অবস্থা হয়েছিল এইরকম। যারা মক্কাকে ভাঙার জন্য এগিয়েছিল, মক্কাকে ভাঙার জন্য গিয়েছিল, তাদের অবস্থা হয়েছিল চিবানো ভুসির মতো। বলেন নাউজুবিল্লাহ। তাহলে দেখেন এই প্রেক্ষাপট থেকে জানা যায় যারা ইসলামের বিরোধিতা করেন, ইসলামের শত্রুতা করে, তাদের ফলাফল ভালো হয় না। এজন্য আসেন ইসলামের পক্ষে থাকেন, মুসলমানদের পক্ষে থাকেন, মুসলমানদের পক্ষে থেকে সারা জীবন ইসলামের দায়িত্ব পালন করে যান। যখন ওই যে মক্কা বিজয়ের সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সৈন্যবাহিনী নিয়ে যখন বসেছিলেন, এবং ছাউনির নিচে বসেছিলেন সাহাবীদেরকে নিয়ে, এবং সময়ে নামে তখনকার সময়ে মক্কার সময়ে একজন শত্রুতা ছিল, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মারার জন্য সিদ্ধান্ত ব্যক্ত করেছিল। ওই সুফিয়ান নাঙ্গা তলোয়ার নিয়ে, নাঙ্গা মানে হচ্ছে খোলা তলোয়ার নিয়ে, খোলার যে একটা বীরের খোয়া থাকে ওইটাকে নাঙ্গা তলোয়ার বলে, মানে অস্ত্র খুলে নবীকে মারার জন্য অনেকবার ষড়যন্ত্র করেছে। এবার মক্কা বিজয়ের সময় সাহাবীরা হাতে নাতে ধরে ফেললেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই সেই সুফিয়ান যে আপনাকে মারার জন্য ইসলামের প্রথম শত্রুতা করেছে মক্কা বিজয়ের সময়, ইনি সেই শত্রুতা করেছিলেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুফিয়ানের হাতটা ধরলেন, হাতটা ধরে বললেন, হাতটা ধরলেন, আর সাহাবীরা তো তওবা করে আগুন জ্বলতেছে বুকের ভিতর, বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনারা শুধু সুফিয়ানকে ছেড়ে দেন, আজকে আমরা ওকে শেষ করে দিব, আজ আর জান রাখবো না, আজ আমরা ওকে মেরে ফেলবো। কারণ আমাদের জাতি, আমাদের শেষ নবী, খতামুন নবী, ইমামুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মারার জন্য সে নাঙ্গা তলোয়ার ধরেছে। আল্লাহ রাব্বুল আলামিন এই প্রেক্ষাপটে দেখেন, তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন,
বললেন, এ সুফিয়ান, আমি তোমাকে ক্ষমা করে দিলাম। সুফিয়ান বিশ্বাস করতে পারতেছিল না যে যে নবীকে আমি মারার জন্য, একটা মানুষকে মারার জন্য কতবার চেষ্টা করেছি, ছুরির আঘাত দেওয়ার চেষ্টা করেছি, সেই মানুষটা আজকে আমাকে ক্ষমা করে দিল। তখন রাসূল বললেন, যদি তুমি আমার ইসলামকে বুঝতে পারো, যদি আমার দিনকে বুঝতে পারো, এখনো সময় আছে, তুমি বুঝো, এখনো সময় আছে, তুমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাও। সুফিয়ান মারার জন্য যে সিদ্ধান্ত ব্যক্ত করেছিল, সে তো সত্যি সত্যি করেছিল, মারার জন্য নাঙ্গা তলোয়ার ধরে, কিন্তু সে আত্মহারা হয়ে গিয়েছিল যে নবী আমাকে ক্ষমা করে দিলেন, এটা বিশ্বাস করতে পারতেছিলেন না। তারপর আস্তে আস্তে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝিয়ে বলার পর, সাহাবীদেরকে শান্ত করে দেওয়ার পর, তখন সুফিয়ান বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি সুফিয়ান আপনার হাতে হাত রেখে কথা দিচ্ছি, আমি ইসলামের সৈনিক গ্রুপে আপনার সাথে সারা জীবন কাটিয়ে দিব, আমাকে কালিমা পড়ে মুসলমান বানাইয়া দাও। বলেন সুবহানাল্লাহ। আপনাদের আওয়াজ হয় না? বলেন সুবহানাল্লাহ। তাহলে দেখেন, আজকে যদি আমরা শত্রুতা করি, কারোর সাথে যদি কথা কাটাকাটি হয়, আমরা কথা বলি না, দেখেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি ব্যবহারটা করেছিলেন। এজন্য একটা শিশুকে ছোট থেকে বড় পর্যন্ত আদর্শ মানব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে জীবনকাল রয়েছে, এই আদর্শ অনুযায়ী চলার দরকার আছে না নাই? এজন্য মা বোনেরা, ও বাবাজিরা যারা আছেন, আপনাদের ছেলেকে মাদ্রাসায় দিবেন, মাদ্রাসা দেওয়া দরকার আছে না নাই? যারা এভাবে আমাদের মতো কোরআন এবং হাদিস বিশ্লেষণ করতে পারবে, যারা কোরআনের কথা বলবে, আপনাকে বুঝাতে পারবে, দিন সম্পর্কে জ্ঞান বড় আলোচনা করতে পারবে, তাহলে দেখেন কত বড় শত্রুতা করেছিল, তবু তাকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছেড়ে দিয়েছিলেন। কেন? কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার ইসলামের শিক্ষা দেয় নাই। কুকুর যদি আপনার কামায়, তাহলে আপনি কুকুরে কামাইবেন? কথা বলেন না কেন? তেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আমরা মুসলমান ভাই ভাই, আমরা কাউকে মুসলমান ভাই ভাই শান্তি শৃঙ্খলা ভাবে আমরা ইসলাম কায়েম করতে চাই, দিন কায়েম করতে চাই, এজন্য কাউকে মেরে ফেলে ইসলাম বিজয় করা যাবে? আমরা শান্ত শৃঙ্খলা ভাবে ইসলাম কায়েম করব। এজন্য যার ভিতরে জ্ঞান আছে, যার ভিতরে এই মানবিকতা আছে, যার ভিতরে কোরআনের আলো আছে, আল্লাহর দ্বীনের আলো আছে, তারা বুঝতে পারবে কোরআনের কথা, হাদিসের কথা, বয়ানের কথা। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, অনেক রাত হয়ে গিয়েছে। এই যে মানুষের হক, তার কথা বলেছিলাম যে মানুষের হক তিনটা, হকের মধ্যে হকুল্লাহ, আল্লাহর হক, হকুল ওয়ালিদাইনি, পিতামাতার হক, আন্নাস মানুষের হক। মানুষের হকটা হচ্ছে একটা মুসলমান আর একটা মুসলমান ভাই ভাই পরস্পর মিলেমিশে যেন আমরা ইসলাম কায়েম করতে, দিন ইসলাম কায়েম করতে পারি, দিন কায়েম করতে পারি, দুনিয়াতে চলতে পারি, এবং আমরা যেন ভাই ভাই শত্রুতা বাদ দিয়ে ইসলাম কায়েম করতে পারি, এবং আমাদের প্রতিবেশী যেন সুন্দরভাবে শৃঙ্খলাভাবে ইসলাম কায়েম করতে পারি। এবং মানুষের হক হচ্ছে এইটা। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে কবুল আর মঞ্জুর করে নেন। অনেক রাত হয়ে গিয়েছে মা বোনেরা, কথায় যদি ভুল ত্রুটি হয়, ছোট মানুষ ক্ষমা করে দিবেন। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।